বছরে ঈদে তো আমার নতুন জামা কিনে দেবে না? দেবো তো, তোর আব্বু এবারে ঈদে তোকে 3টে জামা দেবে। তুমি সবসময় মিথ্যে কথা বলো। কবে কিনে দেবে আমার? সবার তো জামা কেনা হয়ে গেছে। তুই মন খারাপ করিস না, ঈদের তো এখনো দেরি আছে, কিনে দেবো কোন। ঈদে তো আমার নতুন জামা না কিনে দিলে আমি কারোর সঙ্গে কথা বলবো না। কি গো, ছেলেটার একটা নতুন জামা কিনে দিতে পারছো না? কি করি বলো তো, আমার কাছে একটাও টাকা নেই। তাহলে ঈদের দিন কি ছেলেটা ছেঁড়া জামা কাপড় পরে থাকবে? তুমি চিন্তা করো না, আমি না, আল্লাহ আছেন, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। কিরে করিম, কি করছিস? আরে দেবু, আয় হায়, বস বস। আরে না না, বসবো না। তোর ছেলের জন্য কয়টা জামা প্যান্ট এনেছি, দেখ তো ঠিকঠাক হয় কিনা। আবার এসব আনতে গেছিস কেন? বারে, ঈদের দিন ছেলেটা নতুন জামা প্যান্ট পরবে না? এ নাও ভাবি। ঈদের দিন এসে কিন্তু দেবুদা বাচ্চাদের নিয়ে। তা আসবো না, তোমার হাতে সিমুস পায়েস মিস করা যায়? এই করিম শোন, সন্ধ্যায় ইফতার মিটে গেলে সবাই মিলে আমাদের বাড়ি যাবি। কেন রে, কিছু আছে নাকি? আরে আমাদের মন্দিরে বড় পুজো আছে, বৌদি খুব করে যেতে বলেছে তোদের। আরে নিশ্চয়ই যাব, গৌরদি সেদিন বলেছিল, একদম ভুলে গেছি। দেবুদা, তাহলে এই ফুলগুলো নিয়ে যাও, একদম টাটকা ফুল, তোমাদের মন্দির সাজাবে। ও ফুল, ঠিক আছে ভাবি, দাও। এ নাও, নিয়ে যাও। কিরে দেবু, কি মনে করে এইদিকে? এই তো দাদা, করিমের সাথে গল্প করতে এসেছিলাম একটু, আসি। হ্যাঁ, ও আচ্ছা। কিরে করিম, কি করতে এসেছিল? ছেলেকে ঈদের জন্য জামা কাপড় দিতে এসেছিল। জামা কাপড়? ভাবি, আমার জন্য একটু চা করে নিয়ে আসো তো। করিম, তোর জ্ঞান কবে হবে? তুই একজন রোজাদার মুসলমান হয়ে বেধর্মী কাফেরের কাছ থেকে জামা কাপড় নিচ্ছিস? আরে দাদা, তুমি বিধর্মী কাফের কাকে বলছো? ও তো দেবু, আমার ছোটবেলার বন্ধু। বন্ধু না ছাই, সব ঢং, ওটা লোক দেখানো ভালোবাসা। তোমার কথা আমি মানতে পারবো না দাদা। যে মানুষটা আপদে বিপদে আমাকে সাহায্য করে, তার সম্পর্কে আমি এরকম কোনো কথা শুনবো না। সাহায্য সাহায্য করতে গেলে তো আমরা রয়েছি। শোন, আমরা 100 জন গরিব বাচ্চাদের ঈদের জামা কাপড় দেব, তোর ছেলের নামটাও লিখিয়ে দিস, জামা কাপড় পেয়ে যাবে। তবে হ্যাঁ, ওইসব বেধর্মী কাপের মালের সাথে মেশা চলবে না। তোমার কাছ থেকে সামান্য সাহায্য পাওয়ার জন্য আমি আমার এতদিনের বন্ধুর সঙ্গে সম্পর্ক তুলে দেবো, এটা তুমি ভাবলে কি করে? আরে মাথা মোটা, হিন্দু আর মুসলিম কোনোদিন বন্ধু হয় না। যদি হতো তাহলে ওরা মসজিদ করতে বাধা দিত না। দেবু কবে মসজিদ করতে বাধা দিল? ও না দিক, ও জাত ভাইরা তো বাধা দিয়েছে। বাধা তোমার মতো কিছু উস্কানি দেওয়ার স্বার্থপর মানুষই দিয়েছে, যারা মন্দির মসজিদ গির্জা নিয়ে মানুষের মধ্যে দাঙ্গা বাঁধা। ভদ্রভাবে বলছি, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তা না হলে তোমার গায়ে হাত তুলতে আমি 1 মিনিটও ভাববো না। যাও, বেরিয়ে যাও। এই অপমানের শোধ আমি তুলবো করিম। তোর ওই বন্ধুকে দিয়েই তোর এই ঘরে আগুন লাগাবো, তুই দেখে নিস। দাঙ্গাবাজ কোথাকার। ওই দেবু, দাঁড়া। মুসলিমদের বাড়ি থেকে না ফুল নিলে কি ঠাকুর পুজো হয় না? ফুলের আবার হিন্দু মুসলিম কি? তাছাড়া সবাই মানুষ। মানুষ? তোর মুসলিম পিরিত দেখাতে লজ্জা লাগে না? দেখো, আমার সাথে উল্টো পাল্টা কথা বলবে না। করিম আমার ছোটবেলাকার বন্ধু। আরে গান্ডু, কবে বুঝবি হিন্দু মুসলিম কোনোদিন বন্ধু হয় না? বাংলাদেশ দিল্লির ঘটনা দেখেও তো রক্ত গরম হয় না? আর ওদের ওই জাত ভাই করিমের সঙ্গে পিরিত দেখাচ্ছিস তুই? তুই যদি সত্যিকারে হিন্দু হোস তাহলে করিমের ঘরে আগুন লাগিয়ে দে আজকে। আমি মানুষ, তোর মতো জানোয়ার নই। ধর্মে ধর্মে ভেদাভেদ তোরা করতে পারিস, আমরা নই।
সেকুলারিজম, মুসলিমের সাথে এত পিরিত, নিশ্চয়ই তোর জন্ম রহিম চাচার খাটে। ভালো করে শোন, তোদের এসব উস্কানিমূলক কথাবার্তা বলে হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধানোর দিন শেষ হয়ে গেছে। একটা কথা মনে রাখিস, আমাদের দেশটার নাম ভারতবর্ষ, আর আমরা সবাই ভারতবাসী। ধর্ম নিয়ে এখানে ভেদাভেদ করতে আসিস না। একটা কথা মনে রাখিস, আমাদের একটাই ধর্ম, মনুষ্যত্ব। চলে আয় দেবী। हम हिंदुस्तानी, हम हिंदुस्तानी, हम हिंदुस्तानी।